আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর মানে কৃপায় সবাই ভালো আছো। বন্ধুরা দেখো, এই যে আয়াতকে আমরা মক্তবে যাওয়ার আমি অনেক ভিডিও তোমাদের দেখিয়েছি, কিন্তু আমি ভিতরে যাওয়ার ভিডিও দেখাতে পারতাম না, কারণ আমি তো একটা মহিলা, আমার তো ভিতরে যাওয়ার অনুমতি নেই। সেই জন্য আয়াতকে আমি মসজিদের গেট পর্যন্ত ছেড়ে দিতাম, সেই ভিডিও দেখাতাম। বন্ধুরা আজকে তোমাদের এই মক্তবটা দেখাচ্ছি আমি আয়াতের, এই যে শুরু থেকে একদম শেষ। প্রথমে দেখলে যে ইটের দেয়াল উঠছে, তারপরে এই যে মক্তবে বেঞ্চ আছে, তারপরে এই যে মক্তবের ছেলে মেয়েরা এই যে বসে রয়েছে, এইভাবেই মক্তবটা বানানো হয়েছে শুরু থেকে। তোমরা সেটা ফলো করেছো নিশ্চয়ই। আর এই যে মক্তবের মেয়েরা ছেলেরা এইভাবে বসে পড়াশোনা করে। আর তার প্রথমের দিকে ড্রেস ছিল না, তারপরে আমাদের মক্তবের মাওলানা এই যে সবাইকে ড্রেস দিয়েছে, এদেরকে ড্রেস পরে কত সুন্দর লাগছে বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ। এই যে একটা যেন সবুজের সমারোহ, সমস্ত বাচ্চার ছেলে মেয়ে সবুজ পাঞ্জাবি, আর তার সাথে চারিদিকের প্রকৃতির সৌন্দর্য দেখতেই পাচ্ছ বন্ধুরা। আমার তো এদের দেখলে মন জুড়িয়ে যায়। তারপরে এই যে যেদিন মানে মক্তবটা মানে উদ্বোধন হয়েছিল, সেই দিন উপলক্ষে প্রত্যেক বছর ওই দিনটাকে মানে ওই দিনটায় জলসা দেওয়া হয়। মানে মক্তবের মাওলানা খুব বড় একটা আয়োজন করে, আর তার সাথে গ্রামবাসীদের অবশ্যই মানে সহযোগিতা থাকে। গ্রামের সমস্ত লোকজন, মক্তবের ছাত্রছাত্রীরা সবাই মিলে একটা জলসার আয়োজন করে, সেখানে মানে হুজুরদেরও আনা হয়। তারপরে মক্তবের বাচ্চাদের নিয়ে আমাদের মক্তবের যে মাওলানা তিনি গজল প্রতিযোগিতা, তারপরে নাট্য মানে গজল প্রতিযোগিতা, তারপরে নামাজ শিক্ষা, তারপরে কোরআন প্রতিযোগিতা, কিরাত প্রতিযোগিতা, সমস্ত মানে আজান প্রতিযোগিতা, সমস্ত ধরনের প্রতিযোগিতা করে। আর সেই সব প্রতিযোগিতায় যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়, এই যে তাদেরকে প্রাইজ দেওয়ার জন্য ডেকে নিচ্ছে বন্ধুরা। তোমরা দেখতেই পাচ্ছ আয়াতের মক্তব কেমন লাগলো তোমাদের বন্ধুরা। তোমরা ভিডিওটা দেখো এবং ভালোভাবে দেখে জানিও, যাদের তোমাদেরকে ভালো লাগবে তারা গুড কমেন্ট লিখো বন্ধুরা। আর এই যে দেখতেই পাচ্ছ আমার আয়াত বসে রয়েছে, ওই যে ওড়না মাথায় দেয়, এই যে সাদা ওড়নার পাশে আয়াতকে দেখতেই পাচ্ছ। অবশ্য তোমরা গুলিয়েই ফেলবে আয়াতকে, কারণ সবাইকে একই রকম লাগে। আমি খুঁজে পাই না আমার ছেলেকে, প্রত্যেকে যখন ড্রেস পরে যায়। আর আমার মক্তবটার ভিডিও আমি দিতে পারি না, ভিতরের খুব কষ্ট হয়, কারণ আজকে বন্ধুরা যে আমি ভিডিওটা পেলাম, আয়াতের পাপা ভিডিওটা তুলে এনেছে। আমি বলেছিলাম যে মক্তবের একটু ভিডিও তুমি করে এনেও, যাতে আমি আয়াতের আলো চ্যানেলের যারা আয়াতের বন্ধু আছে তারা যেন দেখতে পায় আয়াতের মক্তবটা। আয়াতকে প্রতিদিন মক্তবে যাওয়ার ভিডিও দেখে, রাস্তা পর্যন্ত, রাস্তা থেকে বাড়ি থেকে মসজিদ পর্যন্ত, কিন্তু আয়াতের মক্তবের ভিতরে সমস্ত ছাত্রছাত্রীরা মক্তবের ভিতরটা কেমন কেউ দেখতে পায় না। এটাই আমার দেখানোর জন্য খুবই ইচ্ছা ছিল বন্ধুরা, আজকে দেখাতে পেরে আমার খুব শান্তি লাগছে। বন্ধুরা তোমরাও দেখতে পাচ্ছ যে আয়াত প্রত্যেক দিন কোথায় যেত, রাস্তায় তো অনেক ভিডিও দেখেছো ছোট ছোট, কিন্তু আজকে সত্যি সত্যি আয়াত ওই যে ভিতরে মক্তবের ভিতরটা দেখাচ্ছি, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। মক্তবের ভিতরের মানে মানুষজন সব কিছুই দেখতে পাচ্ছ। মক্তবের সমস্ত ছাত্রছাত্রীরা আজকে উপস্থিত আছে, কারণ আজকে যে জলসার মজলিস আসে মক্তবে, ওই দিনই মক্তবের উদ্বোধন হয়েছিল। মক্তবটা আজকে প্রায় 7-8 বছর ধরে চলছে। মক্তবটা সত্যিই সুন্দর, আরও বড় হোক মক্তবটা মানে মাওলানার পরিচালনা আরও সুন্দর হোক, সমস্ত ছেলে মেয়ে যাতে আরও ভালো শিক্ষা লাভ করতে পারে। এখান থেকে অনেক বড় বড় মাদ্রাসাতেও চলে যাচ্ছে অনেক বাচ্চা কাচ্চা। আর এই যে মক্তবে যেসব লোকজন মানে মিলাদ শুনতে আসবে, সমস্ত গ্রামবাসী আত্মীয় স্বজন, মক্তবের ছাত্রছাত্রীদের জন্য এই যে রান্নার ব্যবস্থা হচ্ছে, খিচুড়ি আর গোশ, সেই জন্য এই যে রান্নার ভিডিও করেছে দেখছি, সেই জন্য তোমাদেরকে আমি দেখাতে পাচ্ছি। এই দিনটা যে কি বাচ্চাগুলোর কাছে, সেটা আমার নিজের ছেলেকে দেখলে আমি বুঝতে পারি। মানে ওকে একদম বাড়িতেই রাখা যাচ্ছে না, মক্তবের মাইকের আওয়াজ শুনলেই ও চলে যাচ্ছে বারবার। আর বন্ধুরা দেখো, এই যে খিচুড়িটাও খুব সুন্দর রান্না হয়েছে, কারণ আয়াত নিয়ে এসেছিলো বাড়িতে, ঠিক আছে। ওরা তো বাচ্চা, ওদেরকে বাড়িতে পাঠিয়ে দিয়েছিল, বাড়িতে করে ওরা ওখানে তো খেতেও পারবে না ঠিক করে, সেই জন্য বাচ্চাদেরকে সবাই ওই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, সবার পাশে একটা করে ক্যান আছে। ওদের অনুষ্ঠানটা শেষ হওয়ার পরে ওদেরকে 7:30 মানে ঈশার নামাজের পরেই ওদেরকে দিয়ে দিয়েছিল বন্ধুরা। তারপরে তো ঈশার নামাজের পর থেকেই তো মানে অনেক বক্তা এসেছিলেন, মানে বক্তৃতা দিচ্ছিলেন। তারপরে এই যে যখন আসরের আজান শুরু হলো, নামাজ শুরু হলো, নামাজ পড়ে এই যে আয়াত আসছিল, দেখে পাশে ঘুগনির দোকান, তখন এবার ঘুগনি কিনলো, কিন্তু ঘুগনি নিয়েও বাড়ি আসতে পারছে না, টুকটুক করে হেঁটে আসছে বন্ধুরা, দেখতে পাচ্ছে। তারপরে আমি হাত থেকে নিয়ে নিলাম, নিয়ে এই যে ও বাড়ির দিকে ঢুকলো বন্ধুরা। এই যে আয়াতের মক্তব তোমাদের কেমন লাগলো সেটা আমাদের কমেন্ট করে জানিও। আর আয়াতকে সবাই দোয়া করে দিও যেন অনেক বড় হয়, আরবি শিক্ষায়, কোরআন শিক্ষায়, সমস্ত শিক্ষায়
যেন পারদর্শী হয়। ওর তো ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে, কিন্তু বিকালে প্রত্যেক দিন মক্তবে যায়, ওই জন্য সমস্ত শিক্ষায় পারদর্শী হয়, সেই দোয়াটা বন্ধুরা করবেন। আর এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছ, এই যে আয়াত যাচ্ছে বাড়ির দিকে, ঘুগনিটা নিয়ে যেতে পারলো না, ঘুগনিটা আমার হাতে দিয়ে দিয়েছিল। আল্লাহ হাফেজ বন্ধুরা, তোমরা আয়াতকে সবাই দোয়া করো, সবাই ভালো থেকো।